সুন্দরভাবে ছোটভাবেও একটা সুন্দর বইয়ের মধ্যে নিয়ে এসেছে। আমি আই এম ভেরি ইমপ্রেসড, আমার খুব ভালো লেগেছে বইটা। আমি পাবনার উন্নয়নে বিএনপির ভাবনার শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দুর্দমনীয় আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার অবিসংবাদিত আসসালামু আলাইকুম, এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ঐশী ইসরাত কাজল। আমাদের নিজস্ব প্রতিবেদক মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত। পাবনা প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফার প্রেক্ষাপটে পাবনার উন্নয়নে বিএনপির ভাবনা শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা জাসাস পাবনা জেলা শাখার আয়োজনে শালগাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফার প্রেক্ষাপটে পাবনার উন্নয়নে বিএনপির ভাবনা শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসাসের সভাপতি, চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়ক হেলাল খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসাসের সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন। জেলা জাসাসের আহ্বায়ক সাংবাদিক খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে ও সদস্য সচিব মান্নান ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসাসের সদস্য মাজাহারুল ইসলাম পায়েল। এ সময় আরও বক্তব্য রাখেন পাবনা এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি আনোয়ার হোসেন। সার্বিক পরিচালনা করেন জেলা জাসাসের নেতা সাদমান সাকিব। এ সময় জেলা বিএনপির নেতা আব্দুল্লাহ আল মাহমুদ, নূর মোহাম্মদ মাসুম বগা, মান্নান, রেহানুর ইসলাম বেওলাল, মোসাব্বির হোসেন সঞ্জু, রইজউদ্দিন, যুবনেতা সাদ্দাম হোসেন সহ বিএনপি ও জেলা জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, বাংলাদেশের রাখাল রাজার স্বাধীনতার ঘোষক এদেশের প্রাণের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম 19 দফা বাস্তবায়ন কাজ করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুযোগ্য উত্তরসূরি আগামী দিনের বিএনপির কাণ্ডারি তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণায় পাবনাবাসীকে এই সংগ্রামে সামিল হওয়ার অনুরোধ করছি। দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারেক রহমানের ভাবনার কথা পাবনার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন, রাজধানীর সাথে পাবনার যোগাযোগের জন্য যমুনা নদীতে সেতু নির্মাণ, পাবনা ঢাকা ট্রেন সার্ভিস দ্রুত চালু করা, ঢাকায় যাতায়াত সহজকরণ করতে কাজিরহাটে ফেরিঘাট খয়ের চরে স্থানান্তর করা, ঈশ্বরদী ইপিজেড রূপপুর প্রকল্পের জন্য বিমানবন্দর চালু করা, যানজট নিরসনে পাবনা শহর 4 লেন সড়ক নির্মাণ করা, ইসামতি নদীর দ্রুত খননের ব্যবস্থা করা, মানসিক হাসপাতালের উন্নয়ন, পাবনা সদর হাসপাতালকে 500 বেডে রূপান্তরিত সহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। ছোটভাবেও একটা সুন্দর বইয়ের মধ্যে নিয়ে এসেছে। আমি আই এম ভেরি ইমপ্রেসড, আমার খুব ভালো লেগেছে বইটা। আমি সেজন্য আজকে পড়াকে ধন্যবাদ দিতে চাই যে এই যে সে যেটি 2005 সালে শুরু করেছিল, কষ্ট করে হলেও, অত্যন্ত কষ্ট করে হলেও আজ পর্যন্ত সে এটি নিয়ে এসেছে। অর্থাৎ সে যেই আদর্শটাকে বিশ্বাস করে, যেটার প্রতি তার বিশ্বাস আস্থা আছে, সেটিকে এত ঝড় ঝঞ্ঝার ভিতরেও যে আজকে এই পর্যন্ত এনে সে দাঁড় করিয়েছে, এই জন্য আমি তাকে বিশেষভাবে একটা ধন্যবাদ জানাতে চাই। পরিবর্তনের যে সংগ্রামের স্বপ্ন নিয়ে সমুদ্র হিমাচলের সেই বিপ্লবী দুর্দমনীয় আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার অবিসংবাদিত নেতা মাওলানা ভাসানীর পদাঙ্ক অনুসরণ করে আমরা যারা সেই দুরন্ত পথের যাত্রা শুরু করেছিলাম, মাওলানা ভাসানী শহীদ জিয়াকে অভিষিক্ত করার পরও আমরা তারও 25 বছর পরে পরিণত বয়সে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ডাকে দেশের শেষ সম্ভাবনার প্রতি, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের প্রতি, বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণের ঐতিহাসিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা উড্ডীন করে হাতে ধরেছি। এর জন্যেই দেশমাতৃকার টানে শৃঙ্খল ভেঙে শহীদ জিয়া রণাঙ্গনে
যুদ্ধে অংশগ্রহণ করেছে। বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন একটি সোনার বাংলাদেশ গঠন করা, সুখী সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ গঠন করা। এদেশের কোনো মানুষের মুখে দুঃখের ছাপ থাকবে না, সবাই হাসি মুখে তার মৌলিক সব অধিকার পূর্ণ হবে। শিমুল ভাই যদি পাবনার 5 আসনে ধানের শীষ নিয়ে যদি সংসদ নির্বাচিত হয়, আমি দৃঢ়কণ্ঠে বলতে পারি পাবনার ব্যাপক উন্নয়ন হবে, যেটা গত 30 বছর 20 বছরে হয় না। কারণ তার চিন্তার মধ্যেই কিন্তু ডেভেলপমেন্ট, মানুষের চিন্তা, মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন হতে পারে সেগুলো চিন্তা করেন। দেখেন সম্মানিত আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, উপস্থিত আছেন জাসার জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মাজার ইসলাম খান পায়েল, মঞ্চে উপস্থিত